হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলুর দম রেসিপি, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এবং তার মধ্যে কিন্তু মশলাগুলো একদম নতুনত্ব। অবশ্যই বলবো পুরো রেসিপিটা একবার দেখার জন্য। আশা করবো আপনাদেরও একদম নতুনত্বই লাগবে রেসিপিটি। তার জন্য লাগবে হচ্ছে, এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবং ভালো করে এটাকে লবণ দিয়ে বয়েল করে নিয়েছি। আর মেন যে মশলা সেটা হচ্ছে, এখানে দিচ্ছি কাজু। আমি 10-12টা কাজু, 2 চামচ মতন কিশমিশ, আর 3 চামচ হচ্ছে সাদা তিল। সাদা তিল না থাকলে কিন্তু আপনার চারমগজও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি আর আদা দিয়ে একটা সুন্দর কিন্তু পেস্ট করে নেব। অল্প জল দিয়েছি, তো দেখুন সুন্দর গোটা পেস্ট হয়ে যাবে এখানে। এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো, সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। তো দেখুন এখানে আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে কিন্তু খেতেও খুব স্বাদ হবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে। আলুগুলোকে আলাদা বাসনে একটা রেখে দিচ্ছি পাত্রে। এবার ওই প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন আরও সরষের তেল দিয়ে নিচ্ছি। এবার ওই তেলের গরম হয়ে গেলে পরে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে সামান্য একটু হলুদ দিচ্ছি, 1 চিমটে মতন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা বলতে শুধু এখানে লবণ ব্যবহার করেছি স্বাদ মতো, আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর কিন্তু কোনো মশলা এর মধ্যে ব্যবহার করব না, যেহেতু কাজু বাদাম, কিশমিশ, তিল, কাসুরি মেথি, আদা রয়েছে, তার জন্য কিন্তু আর কোনো মশলাই দরকার নেই। এটারে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর আমি একটু মটরশুঁটির মধ্যে অ্যাড করেছিলাম। এর মধ্যে কিন্তু টমেটোও আমি দিচ্ছি না, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিচ্ছি না। কালারটাও খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু একদম অন্যরকম হবে। তো মশলা কিন্তু ভালো মতনভাবেই ভাজা প্রায় হয়ে গেছে। আর যেহেতু আলুটাও ভাজা রয়েছে, তো এবার আলুটাও অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু 2-3 মিনিট ভালো করে একটুখানি মিশিয়ে নেব মশলার সাথে আলুগুলো। তারপরে আমি এখানে প্রায় 1.5 কাপ মতন জল অ্যাড করে দেব। দিয়েই 5 মিনিট মতন ফুটালেই কিন্তু রেডি হয়ে যাবে নতুনত্ব ধরনের ভেজ আলুর দম। তো 5 মিনিট মতন কুক করে নিচ্ছি আমি এটাকে। তো দেখুন 5 মিনিট মধ্যে কিন্তু গ্রেভিটাও খুব ঠিক হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছিলাম এর মধ্যে। এবার নামানোর আগে জাস্ট হচ্ছে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল সুন্দর নিরামিষ আলুর দম, বা তিলের আলুর দম, যেটাই নাম দিই না কেন আমরা। ভীষণই ভালো হয় কিন্তু খেতে, গরম গরম কিন্তু ফ্রাইড রাইস বা রুটি বা পরোটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আশা করি আপনার নতুন রেসিপিটা ভীষণই ভালো লাগবে।